লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঢালাও ভাবে মানুষদেরকে ক্ষমা করবেন। 8 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। 2 শ্রেণীর মানুষের কথা বিগত হাদিসে আলোচনা হয়ে গেছে। একজন হলো শিরককারী মুশরিক, এই মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আরেকজন হলেন অন্তরের মধ্যে যারা বিদ্বেষ রাখবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। 3 নম্বরে যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরবে, যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরবে, টাকনু গিরার নিচে কাপড় পরবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بينما رجل يجر إزاره من الخيلاء خسف به فهو يتجلجل في الأرض إلى يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন। ওই লোকটা কিয়ামত পর্যন্ত জমিনের তলদেশেই যেতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে? আল্লাহর রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে লুঙ্গি পাজামা টাকনুর নিচে পড়লো ওই অংশ জান্নাতে যাবে না। তো ওই অংশ যদি জান্নাতে না যায় বাকি অংশ জান্নাতে কেমনে যাবে? তাহলে ওই অংশের কারণে আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আমরা কেউ টাকনুর নিচে কাপড় পরবো? জোরে বলেন, টাকনুর নিচে লুঙ্গি পাজামা রাখবো? আমরা রাখবো না। আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে। বলেন আমিন। 4 নম্বরে বিন্দু পরিমাণ অহংকার যার থাকবে, বিন্দু পরিমাণ অহংকার আত্ম অহমিকা যার থাকবে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। সহিহ মুসলিম শরীফের 166 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই বান্দা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। বলেন তো অহংকার মনের মধ্যে রাখা ভালো? বলেন না অহংকার মনের মধ্যে রাখা ভালো? এই অহংকার বিদ্বেষ আমরা এগুলো রাখবো? এগুলো জান্নাতে যেতে বাধা, এগুলো জান্নাতের অন্তরায়, এগুলো আমরা কেন রাখবো? বলেন তো আগুন শুকনা কাঠকে যেভাবে জ্বালিয়ে দেয় এমনি ভাবে মনের বিদ্বেষ, হিংসা, অহংকার এগুলো মানুষের নেক আমলকে জ্বালিয়ে দেয়। তো বলেন এই ধরনের অহংকার আমরা রাখবো? আর 5 নাম্বার মদপান যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। 7 নাম্বার যারা দায়ুস, নিজের পরিবারকে পর্দাপুশিদায় রাখে না, দায়ুস নিজের পরিবারকে যারা পর্দাপুশিদায় রাখে না তারাও কখনো ক্ষমা পাবে না এই রজনীতে। এই 3টা বিষয়ে মদপান করা, পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস যারা নিজেদের পরিবারকে পর্দাপুশিদায় রাখে না তাদের ব্যাপারে এই 3 বিষয়ে হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন قد حرم الله عليهم الجنة। 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামার যারা মদ পান করবে, ওয়াল আaqi যারা পিতামাতার অবাধ্য হবে। 3 নাম্বার ওয়াদ দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খুবুস যারা নিজেদের পরিবারকে খবাসতের মধ্যে ছেড়ে দেয়, পর্দাপুশিদায় রাখে না, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই রাত্রেও ওই শ্রেণীর মানুষরা ক্ষমা পাবে না। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তো ভাই ইনশাআল্লাহ। 8 নাম্বার হলো আয-যানি ওয়াজ-যানিয়া, জিনাকারী পুরুষ এবং জিনাকারী পুরুষ এবং
জেনাকারিণী মহিলা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এই রাতে। তবে এই যে যতগুলো গুনাহের কথা বললাম, তওবা করলে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে ক্ষমা করবেন কে? এজন্য তওবা ছাড়া এগুলো মাফ হবে না, বিষয়টা হলো এটা। এজন্য তওবা করতে হবে, মনের মধ্যে শর্মিন্দা থাকতে হবে যে আল্লাহ এই গুনাহগুলো আমি করে ফেলেছি, না বুঝে করেছি, আর কখনো করব না, আমি লজ্জিত, আমাকে মাফ করে দেন। এই কথা যদি আমরা বলি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন কে? জবান খুলে বলেন, ক্ষমা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমা নম্বর বিষয় আয-যানি ওয়াজ-যানিয়া, আবু দাউদ শরীফের 4690 নম্বর হাদিসে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান, যখন কোনো বান্দা জিনার হালতে থাকে, যখন কোনো বান্দা জিনার হালতে থাকে, ইযা জানার রাজুলু, যখন বান্দা জিনার হালতে থাকে, খরাজা মিনহুল ঈমান, তার মধ্য থেকে ঈমানটা বের হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কানা আলাইহি কাজ্জুল্লাহ, আর ঈমানটা তার মাথার উপর ঝুলন্ত থাকে, ঈমানটা তার মাথার উপর ঝুলতে থাকে। ফাইদা ইনকাতা রাজা ইলাইহিল ঈমান, যখন সে জিনার কাজ শেষ করে তখন তার মধ্যে আবার ঈমানটা ফেরত আসে। এখন আসেন, জিনা শব্দের অর্থ আমরা বুঝি শুধুমাত্র ব্যভিচার করা। হাতের জিনা আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, চোখের জিনা আছে না নাই? হাতের জিনা হলো ধরা, চোখের জিনা হলো জিনা লাইনি নজরুন, চোখের জিনা হলো দেখা, অন্তরের জিনা আছে না নাই? এজন্য সব ধরনের জিনা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আলোচিত কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন।